বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টা 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বাকি 10টার ব্যাপারে মানুষ রাস্তায় নামতে হয় নাই। একটি কমিশন নারী বিষয়ক যে সংস্কার কমিশন, তারা তাদের যে প্রস্তাবগুলো দিয়েছে এইগুলা ইসলামের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে এবং বাংলাদেশের সংবিধানের পরিপন্থী তারা প্রস্তাব করেছে। সুতরাং খেলাফত মজলিসের বক্তব্য, এই বিতর্কিত নারী বিষয়ক এই যে প্রতিবেদন, এইটা পূর্ণটাই বাতিল করতে হবে। এবং সেখানে বলা হয়েছে যে ইসলামের মিরাসের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই। এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মোদ্দা কথা যে মানে নারী শ্রমিক, জনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। গোটা নারী জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তারা দিয়েছে। কারণ জনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্র। কিন্তু জনকর্মকে আপনি একটা ইন্ডাস্ট্রি বলে এইটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রম মর্যাদা দিবেন, এটা কোনো নারীদের জন্য হইতে পারে না। আমরা দাবি করছি নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। কারণ এই কমিশন আগাগোড়া ইসলাম বিদ্বেষী, দেশের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে এই কমিশন দাঁড়িয়েছে। কমিশনের সুপারিশ মেলায় অনেক কিছু কিছু ভালো দিকও আছে, সন্দেহ সত্য কথা, কিন্তু তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে মিরাস আইন সমান করতে হবে, স্পষ্ট কোরআন আইনের বিরোধী। তারা বলেছে জনকর্মীদেরকে যারা পরিচয় আবৃত্তি করে তাদেরকে জনকর্মী আখ্যায়িত করেছে, তার স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না। তারা বলেছে রেপের সংঘাতে স্বামী যদি জোর করে কোনো মহিলাকে যৌন সম্পর্ক স্থাপন করতে চায়, তাকে ফৌজদারি আইনে আনতে হবে। রাকে একটি আইন করতেই পারে, কিন্তু এক কেন্দ্র করে কার্যত এই প্রশ্নের অর্থ হচ্ছে পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এই কথা সাথে সাথে আমরা ভারতে যে ওয়াকফ আইনের মাধ্যমে যে সমস্ত মুসলিমদের ব্যবস্থা করা হয়েছে, মুসলমানদের মধ্যে অনুদোষ তৈরি হয়েছে, তা বন্ধ করতে হবে। সাথে সাথে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য দুনিয়াবাসী এগিয়ে আসতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে। এই অবস্থা চলতে পারে না। আমার শেষ কথা হচ্ছে, আজকে আমাদেরকে এই কমিশনের বিরুদ্ধে, কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গ্রামে গঞ্জে সর্বত্র আজকে এই আন্দোলন করে তুলতে হবে। তখন পর্যন্ত এই কমিশন বাতিল হয়, কমিশনের সুপারিশ মেলাকে প্রত্যাহার করা হয়। আমরা অত্যন্ত গভীর উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি এই অন্তর্বর্তী সরকার কর্তৃক যে নারী কমিশন গঠন করা হয়েছে, তাদের যে প্রতিবেদন, এটা শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, কোরআনের বিরুদ্ধে সাংঘর্ষিক একটি প্রতিবেদন, মিরাসি আইনের সাথে সাংঘর্ষিক। সুতরাং এই কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। তাদের বর্ণিত সংস্কার প্রতিবেদন অবশ্যই বাতিল করতে হবে। এরা দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, সংঘাত সৃষ্টি করতে চায়। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, এদেশে যারা এদেশের সংঘাত সৃষ্টি করতে চায়, এদের কোন প্রতিবেদন কোনভাবে এদেশের মানুষ গ্রহণ করবে না। যদি না করা হয়, তাহলে বিরুদ্ধে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রামী ভাইয়েরা,
ভারতে যে মুসলিম নিধন করা হয়েছে, আমরা নরেন্দ্র মোদীকে বলবো, যদি তুমি ভারতের মুসলিম নিধন বন্ধ না করো, তাহলে তোমার দেখতে তাও খান খান হয়ে যাবে।